জয়নাল মারা গেছে 6 বছরের বেশি হয়েছে, এই পর্যন্ত তোমার নামে কোনো বদনাম শুনি নাই। এমন কিছু করো না যাতে মানুষে তোমার মন্দ বলে। পুতুল তো ঘরে নাই, কোনো দরকার ছিল? পুতুলের দরকার নাই, দরকার তো তোমারই। এলাকার মানুষজন দেখলে তোমার কলঙ্ক দিব। ফাতেমা, আমি তোমার বিয়ে করতে চাই। আমি তোমার বিয়ে করে তোমার এই সাদা কালো জীবনটা থেকে রঙিন জীবনটা উপহার দিতে চাই। তুমি যদি আমার বিয়ে করতে রাজি থাকো তাহলে এই রঙিন শাড়িটা পরে আজকে নদীর ঘাটে এসে আমি তোমাদেরকে নিয়ে গঞ্জের মেলা দেখতে চাই। সে কখন থেকে অপেক্ষা করতেছি, ফাতেমা এখন আসলো না। ওরে তো কইছিলাম 4টা বাজে যেন নদীর ঘাটে থাকে, বাঁচতে বাঁচতে 5টা বেজে গেল। ফাতেমা কি আমার প্রস্তাবে রাজি হইল না? ওর বাড়িতে আর যাওয়া যাবে না। ওরে আর শুধু শুধু বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করা ঠিক হইব না। কই যাইতেছো তোমরা? আমি মেলায় যাইতেছি। এই চুপ, তোরা না কইছি আজকে মানুষ সাথে কথা কইবি না। ফাতেমা, তুমি বিধবা মেয়ে, লাল টুকটুকা শাড়ি পরছো। অবশ্য তোমার এই লাল টুকটুকা শাড়িতে দারুণ লাগতেছিল। কই পাইছো? আমার আগের ছিল আগের বুদ্ধি। হয়তো চিন্তা ভাবনা কইরা মনে করছে দুনিয়াতে তো মেয়ের অভাব নাই। উনি কেন একটা বিধবা একবার চলো মারে বিয়ে কর। আমি বোকা আশায় বুক বাঁচছিলাম। শর্মা বাড়িতে না, আমি বাড়িতে যাবো না, আমি মেলায় যাবো। তো আমি পরে লয়ে যাবো। তুমি আসছো? আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তারপর মনে হলো যে তুমি আমার প্রস্তাবে রাজি না, তুমি আসবে না। সেই জন্য মন খারাপ করে চলে গেছিলাম। কিন্তু বিশ্বাস করো, কিছু দূর যাওয়ার পর মনে হলো যে যদি তুমি তোমার সিদ্ধান্ত বদলাও, যদি তুমি ফিরে আসো, সেই জন্য আমি আবার চলে আসছি। অনেকদিন পর সাজগোজ করছি তো একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যাই। কিরমা, তুই কি ভয় পাইতেছিস নাকি? না, তোমার কোলে থাকতে কেন আমি ভয় পাবো বাবা? বাবা? তুই আমার বাবা বলে ডাকলি? বাবা, সবার বাবা আছে, আমার তো বাবা নাই, কাউকে আমি বাবা ডাকি নাই। আমার ইচ্ছা তোমার বাবা ডাক, আমি কি তোমার বাবা ডাকতে পারো? অবশ্যই পারবি। এই ব্যাপার, বিধবা হইয়া সাইজা গুইজা জহিরের সাথে মেলায় ঘুরতে যায়, তলে তলে প্রেম করো আর আমি হাত ধরলেই থাপ্পড় দাও। ছোটবেলায় আমার সামনে কেউ খাবার খাইলে আমি তার কাছে খাবারটা চাইতাম, যদি দিত হাসি মুখে নিয়ে খাবারটা খাইয়া দিতাম, আর যদি না দিত তাইলে এভাবে থুতু ছিটাই দিতাম, যাতে আমি না খাইলেও এই খাবারটা আর কেউ না খাইতে পারে। ওই বিধবা তাবিজ কবজ জাদু টোনা কইরা আপনার পোলারে এমন প্রেমের জালে ফাঁসাইছে, জহিরটা এখন ওর প্রেমে হাবুডুবু খাইতা, সকাল দুপুর রাত সারাক্ষণ ওর লগে চলাচল করে। আপনারা আমি ভালোবাসি তাই খবরটা দিতে আইছি। মা, গেছিলাম একটু গঞ্জের মেলায়। কার লগে গেছিলি? কি ব্যাপার মা, তুমি হঠাৎ এত কিছু জিজ্ঞাসা করতেছো কেন? তুই যে বিধবা ফাতেমা আর ওর মাইয়ার লইয়া গঞ্জের মেলায় ঘুরতে গেছ, সেটা কিন্তু আমি জানি। খবরদার আর ওই ফাতেমার লগে তুই কথা কবি না। ওই বিধবা আর এক বাচ্চার মারে আমি জীবনে মেনে নিব না। আমার সহজ সরল পোলাটার দিকে নজর দিছ না। একটা বিধবা এক বাচ্চার মা হইয়া একটা অবিবাহিত পোলার পিছনে লাগছত না। আমার পোলার পিছ যদি তুই না ছাড়ো তাহলে কিন্তু তোরে মাইরা ফেলামো আমি। তোমার মারে মারতেছে। জহিরে বাবা ডাকবা না। জহির তোমার বাবা না। মা, তুমি ফাতেমার সাথে কি করতেছো? এই বিধবা তোরে ভালোবাসার ফান্দে ফেলাইছে। মা, ফাতেমা আমাকে প্রেম ভালোবাসার ফান্দে ফালাই নাই। আমি নিজেই ফাতেমার বিয়ের প্রস্তাব দিছি, আমি নিজেই পছন্দ করছি ফাতেমার। যদি অন্যায় কিছু করে থাকে সেটা আমি করছি। আমি ছোটবেলায় আব্বা মরে যাওয়ার পরে কত কষ্ট করে তুমি আমারে বড় করছো। মা, এই ফাতেমার কষ্টটা আর কেউ না বুঝুক, তুমি তো বোঝার কথা। তুই এতিম বাচ্চাটার দিকে তাকাও, ওরে আমি বাপ টাকার অনুমতি দিছি মা, এখন আমি তারে কি কমু? কিন্তু তুমি যদি একটা বিধবা এক বাচ্চার মারে বিয়া করো, আত্মীয় স্বজন গ্রামের মানুষ কি কইবে তোরে? কোন আত্মীয় স্বজনের কথা কইতেছো আর কোন গ্রামবাসী নিয়ে তুমি চিন্তা করতেছো? একবার খোঁজ নিছে? নাই মা, নাই।